আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব অর্থাৎ আমাদের B.L THERAJAর অর্থাৎ 8 টাইপস অফ ইলেকট্রিক্যাল সার্কিটের আরেকটা প্রবলেম দেখব। এই প্রবলেমটা আমাদের 32.13 নম্বর প্রবলেমটা। এই প্রবলেমটা কি বলছে দেখো, এ ট্রান্সফর্মার হ্যাজ এ প্রাইমারি উইন্ডিং, অর্থাৎ আমাদের কি দেওয়া আছে, প্রাইমারি উইন্ডিং দেওয়া আছে, অর্থাৎ N1 এর মানটা আমাদের দেওয়া আছে 800 এবং সেকেন্ডারি উইন্ডিং এর মানটা দেওয়া আছে N2 এর মানটা দেওয়া আছে 200। when the load current on the primary অর্থাৎ প্রাইমারি কারেন্টের মানটা দেওয়া আছে 80 এম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। আমরা জানি কারেন্টের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা, পাওয়ার ফ্যাক্টরের যে ফর্মুলাটা I ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস cos ইনভার্স cos phi, প্লাস মাইনাস cos ইনভার্স phi। এই মানটা আমরা কি করব, কারেন্টের ক্ষেত্রে অলওয়েজ মাইনাস মানটা আমরা নিব। এটা আমরা গত ভিডিওতে দেখেছি। সো দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের সেকেন্ডারি কারেন্টটা দেওয়া আছে। when the current on the সেকেন্ডারি কারেন্টের মানটা আমাদের দেওয়া আছে জাস্ট। এখন কি বলছে, when the current on the secondary এত এম্পিয়ার দেওয়া আছে এবং প্রাইমারি কারেন্টের মানটাও দেওয়া আছে, কত দেওয়া আছে 25 এম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া আছে 0.707 ল্যাগিং, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং দেওয়া আছে। ডিটারমাইন গ্রাফিক্যালি অর আদারওয়াইজ নো লোড কারেন্ট, অর্থাৎ নো লোড কারেন্ট বলতে কি বোঝায়, I নট কারেন্টের মানটা আমাদের নির্ণয় করতে হবে অন দ্য ট্রান্সফরমার অ্যান্ড ফেজ উইথ রেসপেক্ট উইথ দ্য ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ উইথ এ রেসপেক্টে আমাদের ভোল্টেজটাও নির্ণয় করতে হবে। সো দেখো আমরা যদি এই ম্যাথটা সলভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই সবগুলো ম্যাথ অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের অঙ্কন করতে হবে। ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি আমরা জানতে পারি তাহলে ট্রান্সফরমারের মেথডগুলো আমরা ইজিলি কমপ্লিট করতে পারবো। সো দেখো আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা অঙ্কন করি। লোড দ্বারা আমরা কানেক্ট করে দিলাম। এখানে সেকেন্ডারিতে যে ভোল্টেজটা ইনডিউস হবে E2 এবং প্রাইমারিতে যে ভোল্টেজটা ইনডিউস হবে E1 এবং টার্ন রেশিও আমাদের দেওয়া আছে, টার্ন রেশিও কত দেওয়া আছে 800/200 এবং সেকেন্ডারিতে কারেন্টটা দেওয়া আছে, কত দেওয়া আছে আমাদের সেকেন্ডারি কারেন্টটা দেওয়া আছে, অর্থাৎ I2 এর মানটা দেওয়া আছে কত 80 অ্যাঙ্গেল মাইনাস cos ইনভার্স, মানটা দেওয়া আছে 0.8 এবং এখানে আমাদের একটা এক্সাইটেশন ব্রাঞ্চ থাকবে। এক্সাইটেশন ব্রাঞ্চ দিয়ে যে কারেন্টটা যাবে সেটা আমাদের কি হবে, নো লোড কারেন্ট। এই নো লোড কারেন্টের মানটা কি করতে বলছে, ডিটারমাইন করতে বলছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। সো প্রাইমারি দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হলো I1 এবং এর ভোল্টেজ, প্রাইমারি সাইডে ভোল্টেজটা হলো V1, সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজটা হবে সেটা লোডের অ্যাক্রসে হবে। আচ্ছা, এইটুকু ছিল আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার। এখান থেকে দেখো এখানে I1 অর্থাৎ এখানে যদি একটা পয়েন্ট ধরি, আমরা পয়েন্টকে বিবেচনা করি, অর্থাৎ একটা যদি পয়েন্ট বিবেচনা করি, এই পয়েন্ট বিবেচনা করি, তাহলে এই পয়েন্টে দেখো I1 কারেন্টটা আমাদের কি হচ্ছে, এন্টার করতেছে এবং লিভ করতেছে কি I0 এবং I2। যদি আমরা সেকেন্ডারি কারেন্টটাকে যদি রিভার্ট করি তাহলে কি হবে I2 প্রাইম। সো I2 প্রাইমের মানটা আমাদের যদি এখান থেকে I2 থেকে আমরা ইজিলি বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা কি করব, এই পয়েন্টে যদি আমরা একটা KCL অ্যাপ্লাই করি তাহলে ইজিলি আমরা কি করতে পারবো, I0 অর্থাৎ নো লোড কারেন্টের মানটা বের করতে পারবো। সো আমরা যদি অর্থাৎ I2 এর মানটা আগে বের করি, I2 প্রাইম অর্থাৎ সেকেন্ডারি কারেন্টটাকে আমরা কি করব, প্রাইমারিতে রিভার্ট করব। এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হলো N1 ভাগ N2 ইনটু I2। N1 এর মানটা দেওয়া আছে 800/200 এবং I2 এর মানটা দেওয়া আছে কত দেওয়া আছে 80 at an angle cos ইনভার্স 0.8। সো এটা যদি একটু সিম্পলিফাই করি তাহলে দেখো 2 শূন্য কাটা যাবে, দ্যাট মিন্স এখানে কত থাকবে 4 মানে 3 × 24 280 at an angle মাইনাস cos ইনভার্স 0.8। এটা এই অবস্থায় রাখলাম। আচ্ছা, সো দেখো তারপর আমরা কি করব, এই যে এই পয়েন্টে যদি আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে দেখো I1 কারেন্টটা এন্টার করতেছে, I1 ইকুয়াল টু কি হবে I0 প্লাস
i2 প্রাইম জাস্ট এখান থেকে i0 এর মানটা বের করতে হবে সো i0 এর মানটা কি হবে i0 ইকুয়াল টু i1 মাইনাস i2 প্রাইম বুঝতে পারছি এইটুকু আচ্ছা সো দেখো i1 এর মান দেওয়া আছে হ্যাঁ i1 এর মানটা দেওয়া আছে তো প্রাইমারি কারেন্টের মানটা দেওয়া আছে কত 25 at an angle minus cos inverse 0.707 এই মানটা আমাদের দেওয়া আছে সো এখান থেকে আমরা যদি মানগুলো ইনপুট করি কত দেখলাম 25 at an angle minus cos inverse 0.707 মাইনাস এটা কত পেলাম 2040 cos inverse angle সরি এখানে মাইনাস হবে minus cos inverse 0.8 সো এইটুকু আমরা হোপফুলি বুঝতে পারছি সো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাই আমাদের নো লোড কারেন্টের মান সো আই হোপ আমরা এই ম্যাথগুলো ইজিলি আমরা কি করতে পারবো আমরা যে ইকুইভ্যালেন্ট সার্কিট যে বিগত লেকচারগুলোতে দেখেছি এই ভিডিওগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে ট্রান্সফরমার ম্যাথ আমাদের অনেকটা ইজি হবে ট্রান্সফরমার মতো একটা বিদ্যুৎ টাইপের টপিক আমাদের অনেক সহজে আমরা কি করলাম উপস্থাপন করতে পারলাম সো দেখো এই মানটা যদি আমরা বের করি তাহলে মেবি কিছু একটা মান আসবে মাউস পয়েন্ট কোথায় আচ্ছা তাহলে মানটা আমরা পাবো 5.92 অ্যাঙ্গেল মাইনাস cos ইনভার্স সরি মানটা অ্যাঙ্গেল মাইনাস 73.54 ডিগ্রি এই মানটা আমাদের আসবে সো এই পর্যন্ত আমাদের মেবি পরবর্তীতে আমাদের কি ডিটারমিন করতে বলছে ডিটারমিন আদার নো লোড কারেন্ট এন্ড ফেজ আমাদের ফেজ অ্যাঙ্গেলটাও এটা নির্ণয় করতে পারছে সো আমরা এখান থেকে আমরা নো লোড কারেন্ট এখান থেকে আমরা কত পেলাম এই অংশটা অর্থাৎ এই অংশটা আমাদের কি হলো নো লোড কারেন্ট এই অংশের মানটা নো লোড কারেন্ট আর এটা কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল সো এখান থেকে আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা বের করতে পারবো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ইকুয়াল টু কত হবে cos অর্থাৎ শুধুমাত্র অ্যাঙ্গেলের মানটা নেব সাইনটা নেব না 54 সো এটাকে যদি ডিটারমাইন করি তাহলে আমরা কিছু মান পাবো 0.283 ল্যাগিং হবে কারেন্টের ক্ষেত্রে মানটা কি হয় ল্যাগিং সে এটা অবশ্যই কি করতে হবে ডিটারমাইন করতে হবে সো এই ছিল আমাদের 13 নম্বর ম্যাথের ইন ডিটেইলস আলোচনা সো আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করতে পারছো সো আমাদের চ্যানেল বিডি একাডেমিক চ্যানেলটাকে অবশ্যই কি করবা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবা সো এই পর্যন্তই ছিল সো ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবা আসসালামু আলাইকুম